মোহাম্মদপুরে খাল গিরে ওঠা অবৈধ ভবন উচ্ছেদ করা হচ্ছে এবং ভাঙা হচ্ছে, এমনটি দর্শক আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, মোহাম্মদপুর কাটাসুর এলাকায় হাইকার খাল গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইতিমধ্যে শুরু করেছে। আমরা জানি যে আজকে সকাল 10টা নাগাদ কিন্তু অভিযানটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজ 12টার দিকে শুরু হয়েছে সেই অভিযান। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, ফারজানা খানুন ও সাইফুল ইসলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে খালের যে পাশে যে ভবনগুলা ছিল সেই ভবনগুলা কিন্তু ভাঙা হচ্ছে, এমনটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই ভবনগুলা ভাঙার মধ্যে আমরা দেখেছি যে একটি মসজিদও কিন্তু পড়েছে, যেটি অবৈধ স্থাপনা হিসেবে তাকেও নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ মসজিদকেও কিন্তু ভাঙা হবে। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাচ্ছি, সারা বাংলাদেশেই দেখা যাচ্ছে যে সরকারি জায়গাতে অবৈধ স্থাপনা গড়ে ওঠে এবং সেগুলি প্রায়ই দেখি আমরা উচ্ছেদ অভিযানের মাধ্যমে ভাঙা হয়। ভাঙার পর যেটি আমরা লক্ষ্য করি যে ভাঙার পর সেটি পূর্ণ তদারকি না থাকার কারণে কিন্তু তৎক্ষণাৎ বা কিছুদিন পরেই কিন্তু আবারও খালের দুই পাশে কিন্তু গড়ে ওঠে অবৈধ স্থাপনা। দর্শক, আজকে সকাল থেকে যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডিএনসিসির যে এজাজ আহমেদ, তিনি কিন্তু পরিচালক, তিনি তার তত্ত্বাবধানে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদপুরের হাইকার খাল কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাচ্ছি যে খালের দুপাশে আমরা বর্তমানে যে ভবনটিতে আছি সেই ভবনটিও কিন্তু জানি যে এটি অবৈধ একটি স্থাপনা নামেই কিন্তু গড়ে উঠেছে, অর্থাৎ এটি কিন্তু আমরা যে বিল্ডিং এ দাঁড়িয়ে আছি সেই বিল্ডিংটা একটি মসজিদ, সেই মসজিদটাও কিন্তু ভেঙে ফেলা হবে বলে নোটিশ দিয়েছেন গত 3 দিন আগে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটাও ভাঙা হবে এবং আমরা যেটির উপর দাঁড়িয়ে আছি এটি কিন্তু একটি মসজিদ, এই মসজিদের স্থাপনা, এই মসজিদটাও কিন্তু খালের অবৈধ জায়গায় কিন্তু এটি নির্মাণ হয়েছে, সেক্ষেত্রে এটিকেও কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে। দর্শক, আপনারা জানেন বিল্ডিং এর যারা মালিক ছিলেন তাদেরকে কিন্তু 3 দিন আগে একটি নোটিশ দেওয়ার মাধ্যমে কিন্তু আজকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। 3 দিন আগে নোটিশ দিয়ে তাদেরকে বলা হয়েছে যেন তারা তাদের বাড়িঘর যা আছে সেগুলা যেন তারা মালামালগুলি যেন সরিয়ে ফেলা হয়, তারা নির্বিঘ্নে যেন তাদের অন্য একটি বাসস্থানে যেতে পারে, সেজন্য কিন্তু 3 দিন আগেই তাদেরকে বিষয়টি জানিয়েছিলেন। বিষয়টি জানানোর পর স্থানীয় লোকজন যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আজকে যে স্থাপনাগুলি ভাঙা হচ্ছে খালের দুপাশেই কিন্তু আমরা যেমনটি দেখছি যে দুই পাশেই যারা ভবন নির্মাণ করে সেগুলি কিছুদিন পর পরই আমরা দেখি যে সিটি কর্পোরেশনের আওতাধীনে ডিএনসিসির মাধ্যমে কিন্তু সেগুলি উচ্ছেদ অভিযান পরিচালনা করে এবং উচ্ছেদ করার পর কিছুদিন পরেই কিন্তু আবার তারা সেই বিল্ডিংগুলি স্থাপনা আবার শুরু করেন। দর্শক, এইবার যে উচ্ছেদটা করা হচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে সকাল দুপুর 12টা থেকেই কিন্তু তারা এই কার্যক্রম শুরু করেছে। এখানে আমরা অসংখ্য সেনাবাহিনী সদস্য এবং র্যাব পুলিশ সকলেই কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং এখনো কিন্তু যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি কিন্তু এখনো আজকে এই মোহাম্মদপুর যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য সার্বিক ব্যবস্থাপনায় কিন্তু তারা রয়েছেন। আর আমরা দেখতে পাচ্ছি দুইটি বেকু দিয়ে যে 3 তলা বিশিষ্ট যে ভবনটি ভাঙা হচ্ছে এটির অন্ত প্রায় ভাঙা শেষ এবং আর অল্প কিছু বাকি আছে, সেটি ভাঙার পর হয়তোবা এই মসজিদকেও ভাঙা হবে। দর্শক, আর নিচ থেকে যদি আপনাদেরকে দেখাতাম তাহলে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্লেডার এবং এখানে যে বেকুগুলো দেখতে পাচ্ছি তার মাধ্যমে তারা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিল্ডিংটা ভাঙতে সক্ষম হবে। আমরা দেখছি যে দীর্ঘ 1 ঘন্টা ধরে যে বিল্ডিংটি ভাঙা হচ্ছে তার 70% ভাঙা শেষ আর 30% বাকি আছে, এটাও কিছুক্ষণের মধ্যে তারা ভেঙে উড়িয়ে দিবেন, এমনটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছি। দর্শক, যারা লাইভটি দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে উচ্ছেদ অভিযান সারা ঢাকার ভিতরে কিন্তু আবারও শুরু হয়েছে সক্রিয়ভাবে তারা উচ্ছেদ অভিযান এবং সরকারি জায়গাতে যারা অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন তাদেরকে হুঁশিয়ার করে
তিন দিন আগেই তাদেরকে একটি নোটিশ দিয়ে তারপরে কিন্তু তাদের সেই স্থাপনাগুলি